একদা বিশ্বনবী মসজিদের বারান্দায় বসে তসবিহ পাঠ করছিলেন। এমন সময় নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীর কাছে এসে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়ির একটি খেজুর গাছ থেকে খেজুর টুকায়া টুকায়া খায়। আজকে আমার ছেলেটি যখন খেজুর টুকাইতে গেল, তখন ইহুদি আমার ছেলেটিকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে। আমি অনেক অনুরোধ করে বলা সত্ত্বেও ইহুদি আমার ছেলেটিকে ছাড়ল না। সে বলল, খেজুরের মূল্য পরিশোধ করলেই আমার ছেলেটিকে ছেড়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন বলে দেন আমি কি করব? বিশ্বনবী এমন কথা শুনে আব্দুল্লাহ আনসারীকে আর কিচ্ছু না বলে শুধু বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি বাড়িতে চলে যাও। বিশ্বনবীর মুখে এ কথা শুনে আব্দুল্লাহ আনসারী আর কাল বিলম্ব না করে সোজা বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারী চলে যাওয়ার পর নবীজি মসজিদের বারান্দায় বসে দুঃখভরা ক্লান্ত হৃদয় নিয়ে কি যেন ভাবছেন। ইতিমধ্যে হযরত আলী মসজিদের নববীতে এসে উপস্থিত হন। নবীজির মন খারাপ দেখে হযরত আলী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? কি হয়েছে গো আল্লাহর নবী? আমি আলীকে বলুন, কে আপনাকে কি বলেছে? আমি এক্ষুনি তার দাঁত ভাঙা জবাব দিতে চাই। নবীজি কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর হযরত উমর মসজিদের নববীতে আসলেন। এসে দেখলেন বিশ্বনবী মন খারাপ অবস্থায় বসে আছে। তখন উমর নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবী, আপনার মন খারাপ কেন? আপনাকে কে কি বলেছে আমাকে বলুন। আমি উমর তার গর্দান কেটে আপনার কাছে নিয়ে আসবো। তারপরও নবীজি কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত আবু বকর মসজিদের নববীতে এসে উপস্থিত হন। তখন আবু বকর নবীজির মন খারাপ দেখে নবীজিকে বললেন, আল্লাহর নবী গো, আপনার মন খারাপ কেন? কি হয়েছে নবীজি? আপনার কি দুঃখ? আমি আবু বকরকে বলুন, এক্ষুনি আমি আপনার সমস্ত দুঃখ আমি আবু বকরের সবকিছু দিয়ে হলেও মোচন করে দিব। তারপরেও আমার নবীজি কারুর সাথে কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত উসমান গনি মসজিদের নববীতে আসলেন। উসমান গনি নবীর দিকে লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী দুঃখ ভরা হৃদয় নিয়ে বসে আছেন। এবার উসমান গনি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে কেন বসে আছেন? কি জন্য আপনার মন খারাপ? আমি উসমানকে একবার বলুন। যে কিছুর বিনিময়ে আমি উসমান কথা দিচ্ছি আপনার দুঃখ দূর করে দিব। আমাকে একবার বলুন নবীজি, কি হয়েছে আপনার? এবার বিশ্বনবী উসমান গনির দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, উসমান গনি রে, আমি তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। হ্যাঁ উসমান, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারীর ছোট্ট একটি ছেলে প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুরের গাছ থেকে খেজুর টুকায়া টুকায়া খাইতো। আজকেও সে গিয়েছিল ইহুদির খেজুর গাছ থেকে খেজুর খাইতে। ইহুদি তাকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের সমপরিমাণ মূল্য যদি না দেয় তাহলে তার ছেলেকে ছাড়বে না। উসমান গনি, আব্দুল্লাহ আমার কাছে এসেছিল, তার চোখে আমি পানি দেখেছি, আমি নিজেও ব্যতীত হয়েছি। পারবি রে উসমান গনি আমি রাসূলকে সেই ইহুদির খেজুরের গাছটা কিনে দিতে? বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত উসমান গনির শিরায় শিরায় রক্ত উঠে গেল। উসমান গনির হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকলো। উসমান গনি আর কিচ্ছু বললেন না। উসমান গনি নবীজির দরবার থেকে বের হয়ে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করলো। উসমান গনি যখন ইহুদির বাড়ির ভিতরে প্রবেশ করলেন, তখন ইহুদির দরজার কাছে গিয়ে ইহুদিকে ডাকতে থাকলেন, ইহুদি বাড়িতে আসো। ইহুদি ঘরের ভিতর তখন ইহুদি ঘুমাচ্ছিল। উসমান গনির ডাকার শব্দে ইহুদির ঘুম ভেঙে গেল। ইহুদি ঘুম থেকে উঠে জবাব দিল, কে ডাকতেছো আমাকে? তখন উসমান গনি বাইরে থেকে বলতেছে, আমি নবীজির সাহাবী উসমান গনি বলছি। ইহুদি, তুমি একটু বাইরে আসো, তোমার সাথে আমার কথা আছে। অতঃপর ইহুদি বাইরে বের হয়ে আসলেন। তখন উসমান গনি ইহুদিকে লক্ষ্য করে বললেন, তোমার বাড়ির পূর্ব পাশে একটা খেজুরের গাছ আছে, সেই খেজুরের গাছটা আমি কিনতে চাই। বলো ইহুদি, কত টাকা হলে সেই খেজুরের গাছটা আমার কাছে বিক্রি করবা? এবার ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো, উসমান গনি এমন সময় আমার কাছে গাছ কেনার জন্য এসেছে, নিশ্চয় বড় কোনো মতলব আছে, তাহলে আমাকে দাম বাড়িয়ে চাইতে হবে, এটাই সুযোগ।
তখন ইহুদি উসমান গনিকে বললেন, উসমান, এই গাছটিকে আমি অনেক শখ করে লালন পালন করেছি, অনেক কষ্ট করে বড় করেছি। এই গাছটিকে তুমি যদি কিনতে চাও, তার বিনিময়ে তোমার 100 গাছ বিশিষ্ট যে বাগান আছে ওই বাগানটি আমার নামে লিখে দিতে হবে। ইহুদির মুখে এই কথা শুনে উসমান গনি চিৎকার দিয়ে ইহুদিকে বলতে লাগলেন, ইহুদি রে, আমি রাসূলের চোখে পানি দেখে এসেছি রে ইহুদি। ইহুদি, তুই আজকে যদি এই গাছটির বিনিময়ে 100টা গাছ না চাইয়া আমি উসমানের কলিজাটা চাইতি রে ইহুদি, খোদার কসম খেয়ে বলছি, আজকে রাসূলের চোখে পানি মোছার জন্য, রাসূলকে খুশি করার জন্য আমি উসমান তোকে আমার কলিজাটা ছিঁড়ে দিয়ে দিতাম। অতঃপর উসমান গনি 100টি গাছের বিনিময়ে একটি খেজুর গাছের দলিল লইয়া মসজিদে নববীর দিকে রওনা করলেন। এবার উসমান গনি নবীজির কাছে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ইহুদির কাছ থেকে ওই একটি খেজুর গাছ ক্রয় করে এসেছি, এই নেন তার দলিল। হযরত উসমান গনির হাতে দলিল দেখে বিশ্বনবী একটি চিৎকার দিয়ে উসমান গনিকে বললেন, উসমান গনি রে, আমি রাসূল কথা দিলাম, তরে না লইয়া আমি জান্নাতে প্রবেশ করব না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।